আরে কি গো গিন্নি হলো? আমার যে এখনই জমিদার বাড়িতে রওনা দিতে হবে। জমিদারের মেয়ের বিয়ে বলে কথা। বিরিয়ানি রান্নার দায়িত্বটা আমার উপর পড়েছে। তাড়াতাড়ি কিছু খেতে দাও দেখি, খেয়ে বের হয়ে যাই। বললেই কি তাড়াতাড়ি হয়? তোমার কাপড় চোপড় একেবারে তেল চিটচিটে হয়ে গেছে, ময়লা কিছুতেই পরিষ্কার হচ্ছে না। কি আর করা যাবে বলো? বাবুর্চিদের জামা কাপড় এমন তেল চিটচিটে হয়। তোমার সাথে একটা কথা বলতে ভুলে গেছি। দীপক বাবুর্চি তোমার বড় হাঁড়িটা চাইতে এসেছিল, আমি দিইনি। খুব ভালো করেছো। এই হাঁড়ি ছাড়া আমি একদম ভালো রান্না করতে পারি না। আমি একটা কথা বুঝে উঠতে পারি না, আমার হাঁড়ির উপর সবার এত কিসের যে নজর। নজর হবে না? তুমি যে ভালো রান্না করো, আর বড় বড় জায়গা থেকে তোমার অর্ডার আসে। রান্নায় সুনাম অর্জন করার জন্য দীপক তোমার হাঁড়িটা চেয়েছে। দীপকের নাকি উত্তরপাড়ায় একটা জন্মদিন পার্টিতে রান্নার অর্ডার আছে। অর্ডার আছে, নিজের হাঁড়ি নিয়ে যাক। আমার হাঁড়ি ওকে দিতে যাব কেন? আমার যখন 10 বছর বয়স তখন থেকে আমি এই হাঁড়িতে রান্না করি। এটা আমার ঠাকুর দাদার হাঁড়ি। ওনার পরে আমার বাবা এ হাঁড়িতে রান্না করত। বাবা মারা যাবার পর থেকে আমি রান্না করি। হাঁড়িটার দেখছি অনেক ইতিহাস। ইতিহাস তো বটে। আমি চাই এ হাঁড়িতে আমার পরবর্তী প্রজন্ম রান্না করবে। বুঝতে পেরেছি, এটা কোনো সাধারণ হাঁড়ি নয়। তোমার সাথে বকবক করতে করতে আমার সময় নষ্ট হচ্ছে। তুমি তাড়াতাড়ি করো, নাকি আমিও হাত লাগাবো? হ্যাঁ, তোমার আর হাত লাগাতে হবে না, এই তো প্রায় হয়েই গেছে। এই একটা বড় অর্ডার পাইলে 6 মাস কাজ করা লাগতো না, 6 মাস বসে খেতে পারতাম। এইসব ছোট ছোট অর্ডারে কোনো লাভ নেই। আনন্দ কেমন করে এত বড় অর্ডার পায় উপরওয়ালা জানে। আজকেই তো জমিদারের মেয়ের বিয়ের রান্নার দায়িত্ব আনন্দ পেয়েছে। তুমিও তো অনেক বছর ধরে এই কাজ করো, তোমার তো কোনো উন্নতি হলো না। কি এক বিশেষ হাঁড়িতে রান্না করে এত সুনাম অর্জন করেছে। প্রকৃতপক্ষে আনন্দ একেবারে রান্না করতে পারে না, সব ওর হাঁড়ির কেরামতি। তুমিও তো ওনার মতো একটা হাঁড়ি কিনতে পারো। অমন একটা হাঁড়ি কিনবো বলে ওদের বাড়ি গেছিলাম, বললাম তোমাদের হাঁড়িটা আমাকে আজকের জন্য দেবে, কিন্তু কিছুতেই দিল না শালা। ওই হাঁড়িটা বাজারে দেখিয়ে হুবহু অমন একটা হাঁড়ি কিনতে পারতাম। ওরা তো খুবই হিংসা। আনন্দ কেমন করে রান্না করে যে করেই হোক দেখতে হবে, বুঝলে? একবার ওনার মতো রান্না শিখে গেলে আমরাও বড় অর্ডার পাবো। ওই লোক যখন রান্না করে আশেপাশে কাউকে থাকতে দেয় না। কথা বলতে গিয়ে আবার যেন আমাদের রান্না খারাপ না হয়। রান্না খারাপ হলে ছোট ছোট যে অর্ডারগুলো পাই সেগুলোও পাবো না। কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, তলায় মনে হচ্ছে লেগে গেছে। গিন্নি, এখন কি করবো? আরে এদিকে রান্নাও তো শেষ হয়নি। জল ঢেলে দিই, জল ঢেলে দিলে ঠিক হয়ে যাবে। আবার নতুন করে রান্না করতে হবে। আরে জল ঢেলে দিলে বিরিয়ানি খাওয়া যাবে না তো। নতুন রান্না করবা তো মাংস চাল কোথায় পাবে? আমি যা বলি তাই শোনো, দেখবা বিরিয়ানি সুস্বাদু হবে। কি করতে হবে বলো? নতুন রান্না করবা তো মাংস চাল কোথায় পাবে? আমি যা বলি তাই শোনো, দেখবা বিরিয়ানি সুস্বাদু হবে। তোমার কথা মতো তাই করি। এই দুপুর বেলা পান্তা ভাত খাবো? পান্তা আমি খাবো না। আজকে রান্না করা হয়নি, এটা খেয়ে নিন। সারাদিন কি করো? রান্নাও ঠিক মতো করতে পারো না। সারাদিন তো থাকেন শুয়ে আর বসে, আমার কাজ তো আপনার চোখেই পড়ে না। কাজ করার মতো কি আর বয়স আছে? তোমার মতো বয়স থাকতে সারাদিন কাজ করতাম, আবার 3 বেলা রান্নাও করতাম। কাজ করার ক্ষমতা না থাকলেও মুখ বাঁচানোর ক্ষমতা আপনার আছে। ঠিক আছে, এখন থেকে আর কোনো কথা বলবো না। কথা না বললে তো আমি বাঁচি। আপনার মুখ বাঁচানোর জন্য না মাঝে মাঝে মনে হয় বাড়ি ছেড়ে চলে যাই। আমার একমাত্র ছেলে এই ডাইনির সাথে বিয়ে হয়ে শেষ হয়ে গেল। কি? আপনি আমাকে ডাইনি বললেন? আপনার ছেলে আজকে বাড়ি আসুক। ছেলে বাড়ি আসলে আমিও বলবো। সারাদিন পর একটু ভাত খেতে দিয়েছে, তাও আবার পান্তা ভাত। আপনি তো নিজে রান্না করে খেতে পারেন, এমন তো না যে আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন। সারাদিন শুয়ে বসে থাকলে তো আপনি এমনি রোগগ্রস্ত হয়ে পড়বেন। সংসারের চাবি তোমার হাতে। আমি চাইলেও এখন আর কিছু করতে পারি না। কিছু করতে গেলেই কথা শুনতে হয়। আপনার মতো শাশুড়ির সাথে সংসার করা না খুবই কঠিন। আশেপাশের বউরা ওদের শাশুড়ি নিয়ে কত সুখে আছে, আর এদিকে আমার পুরা কপাল। তারা তো সুখে থাকবেই, কারণ তাদের বউরা দুপুরে পান্তা ভাত দেয় না শাশুড়িকে,
সকালে দেখছিলাম বেগুন ভাজা আর গরম ভাত রান্না করতে, আর এদিকে আমি সকালে শুকনো মুড়ি খেয়েছি আর দুপুরে পান্তা ভাত। সকালে শুধু আপনার ছেলের জন্য রান্না করেছিলাম। আপনার ছেলের খাওয়ার পর যে ভাত ছিল ওতে আমি জল দিয়ে রেখেছিলাম। ভাত দিয়ে খাওয়ার মতো কোনো কিছু নেই, তাই আপনাকে পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দিয়েছি। ভাত তুমি নিয়ে যাও, আমি খাবো না। ঠিক আছে, খেতে হবে না। সেদিনের বিরিয়ানি রান্নাটা কি বাজে হয়েছিল! তোমার কথা শোনা আমার একদম ঠিক হয়নি। আর কোনো দিন অর্ডার পাবো বলে তো মনে হয় না। আনন্দ কিরে, যে ওর রান্না কোনোদিন খারাপ হয় না? আমাদের কিছু একটা করতে হবে, নইলে যে আমাদের হাতে আর কোনো কাজ আসবে না। আনন্দ 10 দিন ধরে জমিদার বাড়ি রান্না করবে। এই 10 দিনে যে টাকা পাবে তাতে তোরা বড়লোক হয়ে যাবে। আমাদের চোখের সামনে ওরা বড়লোক হয়ে যাবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো? তুমি সেরা মানের বাবুর্চি, এটা গ্রামে ভালো করে প্রচার করতে হবে। এভাবে প্রচার করে কোনো লাভ হবে না, কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। আর সেই দিন যা রান্না করেছিলাম তারপর থেকে তো আমাদের আর কেউ রান্নার জন্য ডাকবে বলে মনে হয় না। আমি বলি কি, আনন্দ যে হাঁড়িতে রান্না করে সেটা চুরি করতে হবে। দেখবা ওই হাঁড়িতে রান্না শুরু করলে বড় বড় অর্ডার পাওয়া যাবে। চুরি করে কি করব? আনন্দ তো আছে জমিদার বাড়ি, আর আর ওর বাড়ি থেকেও চুরি করা সম্ভব নয়। তাহলে ওকে রাস্তায় ধরতে হবে। তোমার অজয় ডাকাতের কথা মনে আছে? হঠাৎ অজয় ডাকাতের কথা বলছো যে? অজয় ডাকাতকে দিয়ে ওই হাঁড়িটা ডাকাতি করতে হবে, সাথে তুমিও থাকবে। অজয় ডাকাতের অনেক দিন কোনো খোঁজ খবর নেই। আচ্ছা, তুমি যখন বলছো খোঁজ করে দেখব। একবার হাঁড়িটা হাতে এলে তুমি হবার গ্রামের নাম করা বাবুর্চি। সেই দিনের অপেক্ষায় তো আছি। জমিদার মশাই, আপনি আমাকে আপনি আমাকে খবর দিয়েছিলেন, তাই আমি আপনার সাথে দেখা করতে এলাম। খুব ভালো করেছিস। আমি বলতে চাইছি, তুই আমার দরবারে রান্নার কাজটা করতে পারিস। মাস গেলে তোকে 10,000 টাকা মাইনে দেওয়া হবে। তাহলে তো আমার জন্য খুবই ভালো হয়। আমি আপনার দরবারে কাজ করতে চাই। তার আগে আমি বাড়িতে গিয়ে বৌমায়ের সাথে একবার দেখা করে আসব। বিয়ে বাড়িতে 10 দিনের থাকবার কথা ছিল বলে মনে হয়। আগামীকাল 10 দিন শেষ হবে। তুই কালকে কাজ শেষ করে বাড়িতে যেতে পারিস। হ্যাঁ, সামনের মাসে 1 তারিখ থেকে আমাদের দরকারি কাজ শুরু করবি। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আজকে আবার আমার মেয়ে জামাই আসবে। খুব ভালো করে স্পেশাল বিরিয়ানি রান্না করবে। রাতে 100 জনের আয়োজন হবে। আমি আপনার মনের মতো বিরিয়ানি রান্না করবার চেষ্টা করব। আপনি তো জানেন বিরিয়ানি আমি ভালোই রান্না করি। সে তো জানি, এজন্যই তো তোকে সারা জীবনের জন্য আমার এখানে রাখতে চাই। জমিদার মশাই, 100 জনের বিরিয়ানি রান্না করতে হলে যে আমাকে এখন থেকে রান্নার আয়োজন করতে শুরু করতে হবে। সে তো বটেই। আর কি কি উপকরণ লাগবে সব চিরাগকে বলে দিস, ও বাজার থেকে এনে দেবে। তা মশাই, আমি কি এখন যেতে পারি? একটু অপেক্ষা কর, চিরাগকে আসতে বলছি, ও আসুক, তারপর একসাথে যাস। আপনি যদি অনুমতি দেন, একটা কথা জানতে চাইতাম। অনুমতি লাগবে কেন? কি জানতে চাস বল। আপনার মেয়ের শ্বশুর বাড়ি থেকে কজন আসবে? এই তো আমার মেয়ে জামাই আর ওদের মতো মামাতো পিস্তুতো ভাই বোন আছে, সবাই আসবে। সব মিলিয়ে 20 জন মতো হবে। কেন বলতো? না মানে, ওদের জন্য আমি আলাদা করে আয়োজন করতে চাই। বেশ, তো করিস। জমিদার মশাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি পাকঘরে গেলাম। হ্যাঁ, আপনি চিরাগকে পাকঘরে পাঠিয়ে দেন। ঠিক আছে। কতদিন পরে বাড়ি যাচ্ছি, মনটা আনন্দে ভরে যাচ্ছে। তবে মা আর বউকে নিয়ে বেশ চিন্তা হচ্ছে। ওদের মধ্যে তো আবার বনি বনা হয় না। এই দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? কে তোমরা? আমাকে যেতে দাও, রাস্তা থেকে সরে যাও। এ তুই কি বললি? আর একবার বল দেখি। আমার রাস্তা তোমরা আটকেছো কেন? তোর এই হাঁড়িটা আমরা নেব। তুই যদি এমনিতেই দিয়ে দিস তাহলে তোকে কিছু বলবো না, আর যদি জোর করে নিতে হয় তাহলে তো বুঝতেই পারছিস জীবনের মতো শেষ করে দিয়ে চলে যাব। জীবন থাকতে আমি এই হাঁড়ি কাউকে দেব না। এটা এই গ্রামের সবচেয়ে বড় হাঁড়ি। আমি এই হাঁড়িতে বিরিয়ানি রান্না করি।
এ হাঁড়ি ছাড়া কেমন রান্না করতে পারিস আমরা একটু দেখতে চাই। তোর তো অনেক সুনাম, আর আমি চাই সব সুনাম জলে মিশে যাক। ভালো হবে না বলছি। আমার ক্ষতি করলে আমি তো তোমাদের ছেড়ে দেব না। আর তোমরা কারা? এভাবে মুখ বেঁধে এসেছো কেন? এই অজয়, তোর কাছে ছুরি আছে না? ওটা বার করতো। ও অজয় ডাকাত? তা মুখ বেঁধে আসবার কি দরকার? আমি তো চিনতে পেরেছি। অজয়, দ্রুত ছুরি বার কর। কে আছো? কে আছো? বাঁচাও! এবার আমরা পালিয়ে যাই। তিন কুলের হাড়িটা তুই হারিয়ে ফেললি বাপ। এই হাড়ি ছাড়া যে কিছুতেই তুই ভালো বিরিয়ানি রান্না করতে পারবি না। আবার যে সব শেষ হয়ে গেল মা। এখন আমি কি করব? মাসের 1 তারিখ থেকে জমিদার বাড়ির রান্নার কাজ করতে হবে। এ হাঁড়ি ছাড়া আমি কিভাবে রান্না করব? মন খারাপ করিস না বাবা, দেখবি একটা ব্যবস্থা ঠিক হবে। খুব কষ্ট লাগছে মা। বাবা, তোকে একটা কথা বলতে চাই। মাসের 1 তারিখ থেকে তো জমিদার বাড়িতে কাজ করবি। তুই কি আমাকে সাথে করে নিয়ে যাবি? তোমার শরীর বেশি ভালো না। তাছাড়া জমিদার মশাই যদি কিছু মনে করে। আমাকে নিয়ে গেলে তোর অনেক সুবিধে হবে। তোর রান্নায় আমি সাহায্য করতে পারবো। জমিদার মশাইয়ের সাথে কথা বলে দেখব। তারপর উনি যদি রাজি হয় তাহলে অবশ্যই তোমাকে নিয়ে যাব। মা ছেলে মিলে যে এত কি কথা বলছো? আমার নামে নিশ্চয়ই বদনাম হচ্ছে না? তোমার নামে আমরা কোনো কথা বলিনি। তোমার মনটা অনেক ছোট, তাই এই ধরনের কথা তোমার মাথায় এসেছে। আমাকে তুমি এত বড় কথা বলতে পারলে? সারাদিন তোমাদের জন্য খাটতে খাটতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আর তুমি আমাকে এই কথা বললে? দেখো, আমার মনটা একদম ভালো নেই। তোমার সাথে এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না। মায়ের সাথে তো ভালোই কথা বলছিলে, আর যেই আমি আসলাম তোমার আর কথা বলতে ইচ্ছে করছে না। মা তো তোমার মতো পেঁচিয়ে কথা বলে না, তাই মায়ের সাথে কথা বলতে ভালো লাগে। বুঝতে পেরেছি, এই সংসারে এখন আর আমার কোনো মূল্য নেই। তুমি এখন এখান থেকে যাও তো, আমার কথা বলতে একদম ইচ্ছে করছে না। তুই কিন্তু আমাকে অনেক বিরক্ত করছিস। এত বিরক্ত করবার ফল কিন্তু ভালো হবে না। তোমার সাথে আমার কি কথা ছিল? তুমি বলেছিলে কাজটা করে দিলে 5,000 টাকা দেবে। মাত্র 1,000 টাকা দিয়ে তোমারও কোনো খোঁজ নাই। বাকিটা কাজ কি আমাকে দিতে হবে? আমি তো বলেছি টাকা দিয়ে দেব। এখন আমার হাতে কোনো টাকা নেই, তাই দিতে পারছি না। আজকের মধ্যে টাকা না দিলে তোমার অপরাধের কথা আমি আনন্দকে বলে দেব। আমাকে 2 দিন সময় দে, আমি তোর বাড়ি গিয়ে টাকা দিয়ে আসবো। দেখো, আমি কিন্তু ডাকাতি করা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে দিয়ে জোর করে কাজটা করিয়ে নিয়েছো। কাজটা করে দিয়েছি, কিন্তু তুমি তোমার কথা রাখোনি। আমি বড় একটা অর্ডার পেলে তোর টাকা দিয়ে দেব, বুঝতেই তো পারছিস ইদানিং আমার হাতে একদম কাজ নেই। হাতে টাকা আসলে আগে আগে তোর টাকা আমি শোধ করে দেব। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার টাকা দেবে কিনা বলো, তোমাকে আর সময় দিতে পারবো না। তোর কাছে হাত জোর করছি, 2 দিন আমাকে সময় দে। আচ্ছা, আমি তোমাকে 2 দিন সময় দেব, কিন্তু কথার এদিক ওদিক হলে কিন্তু খবর হয়ে যাবে বলে দিলাম। আমি কথা দিচ্ছি, এবার আর আমার কথার এদিক ওদিক হবে না। আগামী পরশুদিন রাতে আমার বাড়ি এসে টাকা নিয়ে যাবি। ঠিক আছে। জমিদার মশাই, আমাকে ডেকেছিলেন? তোর কাজে আমি ঠিক সন্তুষ্ট হতে পারছি না। আগের মতো তো রান্নার স্বাদ আর হচ্ছে না। আমি আগের মতো করেই রান্না করছি, কিন্তু কেন যে রান্না আগের মতো হচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না। রান্না যদি ভালো না হয় তোকে যে কাজে রাখার সম্ভব হবে না। আমাকে কিছুদিন সুযোগ দিন, এর মধ্যে নিশ্চয়ই আমার রান্না আগের মতো হয়ে যাবে। তুই কে বাছা? আমার দরবারে কেন এসেছিস? আমি একজন বাবুর্চি, আমি অনেক ভালো রান্না করি। আপনি যদি আমাকে একটা কাজের সুযোগ দিতেন তাহলে আপনার কাছে আমি চিরঋণী থাকতাম। তোদের দুজনকেই আমি সুযোগ দেব। আগামী 1 সপ্তাহ ধরে তোরা রান্না করবি। তোদের মধ্যে যার রান্না ভালো হবে সে আমার দরবারে রান্নার সুযোগ পাবে। তবে দুজনকে আলাদা জায়গায় রান্না করতে হবে। আপনার অনেক দয়া জমিদার মশাই। জনগণের কথা ভাবাই তো আমার কাজ। কিন্তু জমিদার মশাই, দীপক তো রান্না করতে পারে না। গ্রামে ওর নামে অনেক বদনাম। জমিদার মশাই, আনন্দ আপনার সাথে ঢপ মারছে, মানে ঢপ মেরে অভিযোগ করছে, মানে মিথ্যে কথা বলে অভিযোগ দিচ্ছে।
কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে আগামী 1 সপ্তাহের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। আমি জয়ী হব নিশ্চিত। সে দেখা যাবে। সব সময় তুই ভালো রান্না করিস বলে এবারও যে করবি এটা ভাবা বন্ধ কর। আমার সাথে প্রতিযোগিতা করে তুই কখনো জিততে পারবি না। তোর মনোবল দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। তোর এবার চুপ কর, 1 সপ্তাহ পরে সব বোঝা যাবে। এখন এখান থেকে যা তোরা। আমার সব শেষ হয়ে গেছে গো। মা ছিল, মায়ের সাথে কথা বলে একটু শান্তি পেতাম, সেই মাও আমাকে ছেড়ে চলে গেছে। বয়স হলে চলে যেতে হবে, এটাই তো স্বাভাবিক। তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ। মারা যাওয়ার মতো বয়স আমার মার হয়নি। তুমি আমার মাকে ঠিক মতো খেতে দিতে না বলে আমার মা অসুস্থ হয়ে মারা গেছে। রান্না করে কি আমি একা খেতাম নাকি? আমি সব জানি তুমি আমার মায়ের সাথে কি করেছো। সংসারে অশান্তি হবে বলে কোনোদিন তোমাকে কিছু বলতে পারিনি। তা জানবে না কেন? তুমি বাড়িতে আসলেই তো তোমার মা নালিশ করতো। এদিকে আমার হাতে কোনো কাজও নেই, কি করে যে দিন চলবে কিছুই বুঝতে পারছি না। যে হাঁড়িতে রান্না করে আমি সুনাম অর্জন করেছিলাম সে হাঁড়ি ডাকাতি হলো, এইদিকে আমার কাজও আমি হারালাম। এত অভাবের মধ্যে তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এখন তাও একবেলা খাওয়া জুটছে, এরপর তো তাও জুটবে না। তুমি স্বার্থপর, স্বার্থ ছাড়া কিছুই বোঝো না। আমার সাথে যদি তুমি থাকতে না পারো তাহলে চলে যেতে পারো। চলে যাওয়াই উচিত, কারণ তোমার দ্বারা আর কোনোদিন কিচ্ছু হবে না। ওইদিকে দেখো, দীপক যে কোনোদিন রান্না করতে পারতো না সে আজকে ভালো রান্না করছে। আর তুমি, এখন আমি বুঝতে পারছি ওই বিশেষ হাঁড়ি ছাড়া তোমার কোনো ক্ষমতা নেই। দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দাও, আমি অনেক কষ্টে আছি। তুমি নতুন করে আমাকে আর কষ্ট দিও না। তুমি যদি বাড়ি থেকে চলে যেতে চাও চলে যেতে পারো, আমি তোমাকে বাধা দেব না। বুঝলে গিন্নি, আনন্দ জীবনে আর কোনোদিন কাজ পাবে না। এখন থেকে গ্রামের সব বড় বড় অর্ডার আমি পাবো। তুমি অজয়ের টাকা শোধ করে দিয়েছো? ওর টাকা আমি আর দেব না। টাকা কি হাতের ময়লা নাকি চাইলাম আর পেয়ে গেলাম? আমার মনে হয় ওর টাকা দিয়ে দেওয়াই ভালো। টাকা না দিলে যদি তোমার কোনো ক্ষতি হয়? কি করবে? আমার ক্ষতি করবার মতো ওর কোনো ক্ষমতা নেই। আমাকে নিয়ে কথা হচ্ছে মনে হচ্ছে, তো কি কথা হচ্ছে? না 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 তো। টাকা দেওয়ার দিন কিন্তু অনেক আগে পার হয়ে গেছে। লতা, তুমি ঘরে যাও। ওর টাকা তুমি দিয়ে দাও। আমি যা বলছি তাই শোনো। কি হলো? আমার টাকা কোথায়? অনেক সুযোগ দিয়েছি আর না। আমি জমিদার বাড়িতে কাজ পেয়েছি। জমিদার মাইনে দিলে তোর টাকা আমি পরিশোধ করে দেব। তুই কি আমাকে বোকা মনে করেছিস? বোকা মনে কেন করব? বোকা হলে কি তুই ডাকাতি করতে পারতিস? আজকে কিন্তু আমাকে পটিয়ে কোনো লাভ হবে না। এখান থেকে আমি টাকা না নিয়ে কিছুতেই যাব না। ঠিক আছে, টাকা তোকে আজকে দেব, তবে এত কষ্ট করে যখন বাড়িতে এসেছিস রাতে একবারে খেয়ে যাস। আমার খাবার সময় নেই, এখনই আমাকে যেতে হবে। খাসির মাংস আর লুচি করে খাওয়াবো, ভালো মন্দ খাবি, আমার টাকা নিয়ে যাবি। হ্যাঁ, এখন ভেবে দেখ কি করবি। তুই যখন এত করে বলছো তাহলে কেই যাই। তাছাড়া তুই কেন বস, আমি তোর জন্য রান্না করি গিয়ে। ঠিক আছে। জমিদার মশাই, আমি আপনার দরবারের দিকে যাচ্ছিলাম। আমি খুব অসহায় অবস্থায় আছি, আমার যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন খুব উপকার হতো। তোর সাথে দেখা হয়ে খুব ভালো হলো। মনে মনে তোর কথাই ভাবছিলাম, তুই আবার আমার দরবারে রান্নার কাজ করতে পারিস। দীপককে আমার খুব একটা সুবিধের মনে হয় না। তোর সাথে কাজ করে অনেক শান্তি। আপনি আমাকে বাঁচালেন জমিদার মশাই। তুই চাইলে পরিবার সহ আমার দরবারে থাকতে পারিস। দুঃখের কথা কি আর বলবো, মা আমার কয়েকদিন আগে মারা গেছে, আর আমার অভাব বলে বউ আমাকে ছেড়ে বাপের বাড়িতে চলে গেছে। এ তো মহা দুঃখের কথা। তোর দুঃখের কথা শুনে আমারও খুব খারাপ লাগছে, তবে দুঃখের দিন দেখবি চলে যাবে। আমি একটা বিশেষ বড় হাঁড়িতে বিরিয়ানি রান্না করতাম। হাঁড়িটা ডাকাতি হয়ে যাবার পর থেকে আমার রান্না তেমন ভালো হয় না। আমার ঠাকুর দাদার আমলের হাঁড়ি,
হাঁড়িটা যদি উদ্ধার করতে পারতাম তাহলে আমার রান্নার হাত ফিরে আসতো। আমার সাথে বলে ভালো করছিস। আমি তোর হাঁড়ি খুঁজে দেওয়ার চেষ্টা করব। এ গ্রামের বাইরের কেউ নিশ্চয়ই নেয়নি। এমন কেউ আমার হাঁড়িটা নিয়েছে, সে হয়তো আমার হাঁড়ির বিশেষ গুণ সম্পর্কে জানতো। হাঁড়ি ডাকাতি করতে অজয় সাহায্য করেছে। তুই একদম ভাবিস না, আমি যখন কথা দিয়েছি তখন অবশ্যই কথা রাখবো। আমার মনে হয় দীপকের বাড়ি যদি আগে খোঁজ করা যায় তাহলে ভালো হয়। দীপক তো আমার দরবারে আর রান্না করতে যায় না। ও যে সব হাঁড়ি পাতিলে রান্না করত সব আমাদের পাকঘরে আছে। বলা যায় না পাকঘরে তোর বিশেষ হাঁড়িটা থাকতে পারে। তাহলে তো খুবই ভালো হয়। তুই আজকে থেকেই তাহলে কাজ শুরু করতে পারিস। ঠিক আছে জমিদার মশাই। তুমি এখানে তুমি প্রবেশ করলে কি করে? এখনই তুমি বাইরে চলে যাও। তোমার সাথে আমি একদম কথা বলতে চাই না। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবার বাড়িতেও আমার জায়গা হয়নি। তুমি যদি আমাকে ঠাঁই না দাও, আমাকে যে পথে ঘুরতে হবে। তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু আমি তোমাকে আর গ্রহণ করব না। আমার মা তোমার জন্য পৃথিবী ছেড়ে চিরকালের জন্য বিদায় নিয়েছে। মা যদি বেঁচে থাকতো, আমি মায়ের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতাম। তোমার পায়ে আমাকে একটু ঠাঁই দাও। তোমার জন্য আমি কাজ করতে পারছি না। এবার যদি আমার কাজ চলে যায় তাহলে আর কোনো দিন জমিদার মশাই আমাকে কাজ দেবে না। দেখো, আমি আর কখনো তোমার সাথে কোনোদিন অন্যায় করব না। তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। জেদ করে বাবার বাড়ি চলে গিয়েছিলাম, সেখান থেকে আমার দাদা বৌদি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তোমার মতো মহিলার জন্য এটাই পাওনা। আমার সুখের সংসারটা তুমি শেষ করে দিয়েছো। তোমাকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না। তাহলে আমি এখন কি করব? জমিদার মশাইয়ের কাছে যাচ্ছি, ওনার পায়ে ধরে যদি কোনো কাজ পাওয়া যায়। তোমার দেখি লজ্জা শরমের বালাই নেই? আমি এত করে বলছি এখান থেকে চলে যেতে, তারপরও যাওয়ার কোনো নাম নেই। হ্যাঁ, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। পারলে আমাকে ক্ষমা করো। আমার বাড়িটা তো ফাঁকা পড়ে আছে, তুমি সেখানে থাকতে পারো। তবে আমি যেখানে থাকবো সেখানে তোমাকে রাখতে পারবো না। তোমার খাওয়া পড়ার খরচ আমি দিয়ে দেব। তুমি আমাকে বাঁচালে, ওপরওয়ালা তোমার মঙ্গল করুক। কি যে এমন রোগ তোমার হলো? এইভাবে পড়ে থাকলে তো দিন চলবে না। কাজকর্ম না করলে আমরা খাবো কি? দেখছো না আমার শরীরের অবস্থা খুব খারাপ। এই শরীর নিয়ে আর কাজ করতে পারবো না। এখন থেকে তুমি কাজ করবে। তোমার মতো রান্না আমি যদি করতে পারতাম, কিন্তু হাঁড়িটা তো জমিদার বাড়িতে রেখে এসেছো। ওখান থেকে যদি কেউ নিয়ে যায় তাহলে তো রান্নাও ঠিক মতো করতে পারবে না। আমার বড় ভুল হয়ে গেছে। হাঁড়িটা বাড়িতে নিয়ে আসা উচিত ছিল। তুমি একটা কাজ করতে পারো, কালকে একবার জমিদার বাড়িতে যাও, ওখানে গিয়ে হাঁড়িটা নিয়ে আসবার ব্যবস্থা করো। কিসের যেন একটা গন্ধ বার হচ্ছে, পচা গন্ধে একেবারে বমি চলে আসছে। তাই তো, এতক্ষণ তো এই গন্ধ বের হচ্ছিল না, হঠাৎ করে গন্ধ বার হচ্ছে, একবারে যেন মানুষ পচার গন্ধ। বাবা, আপনাদের এখনই আমাদের সাথে যেতে হবে, জমিদার মশাইয়ের হুকুম। কে কে কেন? হ্যাঁ, জমিদার মশাই মানে আমি যেতে বলছি কেন? অজয় ডাকাতের বউ আপনাদের নামে অভিযোগ করেছিল। ওনার কথা মতো আপনাদের বাড়ির উঠান খুঁড়ে অজয়ের লাশ পাওয়া গেছে। জমিদারের কথা মতো আপনাদের শাস্তি দেওয়া হবে। জমিদার মশাই, আপনার জন্য স্পেশাল চিঁড়ের পোলাও করেছিলাম, খেতে কেমন হয়েছে? খুব ভালো রান্না করেছিস, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। চিঁড়ের পোলাও আমি এই প্রথম খাচ্ছি। আমি নতুন নতুন অনেক ধরনের রান্না করতে পারি, আপনাকে সব ধরনের পদের রান্না করে খাওয়াবো। আমি তো এটাই চাই রে। তোকে একটা কথা বলবার ছিল। বলুন জমিদার মশাই। শুনলাম তোর বউ একা বাড়িতে থাকে, ওকে এখানে নিয়ে আসতে পারিস তো? আমি ওকে নিয়ে আসতে চাই না, ও অনেক অপরাধী। কেউ যদি অপরাধী হয় তাকে ভালো হওয়ার একবার সুযোগ দিতে হয়। তুইও একবার সুযোগ দিয়ে দেখতে পারিস। আপনি যখন বলছেন তাহলে ওকে একবার ভালো হওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।